নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ওলকপির একটা রেসিপি নিয়ে। ওলকপিটা করব বড়ি আর চিংড়ি মাছ দিয়ে। এত সুন্দর খেতে হয় এই ওলকপির তরকারিটা, একবার ট্রাই করে দেখুন। আমি এখানে দুটো ছোট সাইজের ওলকপি নিয়েছি, সেগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছি, তাকেও আমি ওই একই সাইজ করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 100 গ্রাম মতো চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু বড়ি। তো এই দিয়েই আমি করব আজকে ওলকপির তরকারিটা। প্রথমে কড়া গরম করে নিয়ে আগে কি করব, ওলকপিগুলো ভালো করে ভেজে নেব। ওলকপিগুলো ভাজলে কি হয়, এক তো এর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। আর এটা ভেজে নিলে কি হয়, যেহেতু শক্ত থাকে ওলকপি মাঝে মধ্যে, তো এটা ভেজে নিলে কি হয়, একটু ভাজা হয়ে গেলে নরমও হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো সেই জন্য ওলকপিগুলো আমি একটু লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে তরকারিটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওলকপির কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। তো দেখুন, ওলকপিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে তুলে রেখে দেব। এটা একটু টাইম লাগছে, ওলকপিটা একটু ভালো করে ভাজতে একটু টাইম লাগে। তো আমি এটা আবারও ঢাকা দিয়ে দিয়ে যতটা পেরেছি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটি পড়ে থাকবে, সেই তেলটিতে আমি যে বড়ি যে কটা নিয়েছি, অল্প করে বড়ি নিয়েছি, গোটা 10 মতো ছোট বড়ি, সেই বড়িগুলোকেও আমি ভেজে তুলে নেব। দেখবেন বড়ি বেশি তেলে যদি দেওয়া হয় তাহলে তেল টানে না, আর অল্প তেল দিলে সেখানে তেল টেনে নেয়। তো এখানে আমি বেশি যেহেতু তেল আছে, বড়িগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে বড়িগুলো তুলে রেখে দেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি আলুগুলো এবার লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কি হয়, ওলকপিটা যেহেতু ভাজা হয়েছে, আলুটাও ভেজে নিলাম, এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি এবার প্রথমে যে চিংড়ি মাছগুলো নিয়েছি তাতে একটু নুন হলুদ মাখাবো। মাখিয়ে চিংড়ি মাছটা এতে কড়াতে দিয়ে ওটা ভেজে নেব। যে তেলটি পড়ে আছে তাতে দিয়ে এটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নিলেই হবে। এবার এটা ভেজে আমি তুলে রেখে দেব। আর যে তেলটি পড়ে আছে তাতে যদি তেল আপনার লাগে আর একটু তেল দিয়ে দিতে পারেন। আর আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, একটু গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে যখন ফোড়নের ভালো গন্ধ উঠবে তখন আমি এখানে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কাটা সেটা দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি একটু আদা রসুনের পেস্ট দেব। আর বেসিক যে মশলাগুলো আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে সামান্য চিনি, একে একে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন আমার রসুনটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো বেসিক মশলা সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই ওলকপি এই রকমভাবে যদি আপনারা রান্না করেন তাহলে যারা ওলকপি খায় না তারা পর্যন্ত খেতে চাইবে, এত সুন্দর খেতে হয়। আর ওলকপি এই কম উপকরণ মানে কি, এই রকমভাবেই ওলকপিটা একবার ট্রাই করে দেখুন। অনেকে আছেন ওলকপি খেতে চান না, বলে শক্ত, একদম শক্ত লাগবে না। আর এইভাবে খেলে তার টেস্ট খুব সুন্দর আসে।
আচ্ছা, আমি এখানে টমেটোর বদলে একটু টমেটো সস ইউজ করলাম। এবার একটা জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এত সুন্দর ওলকপিটা খেতে হয় আর এত দারুণ খেতে হয়, যারা খাবে না মানে খায় না তারা পর্যন্ত খেয়ে নেবে, এত সুন্দর খেতে হয়। দেখুন আমার মশলা কষানোটা হয়ে গেছে। এবার আমি একে একে যে আলু কপি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে আমি এটা কষাবো। যখন দেখব ভালো করে মশলা কষানো থেকে তেল ছেড়ে গেছে, এটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই ওলকপিটা আমার একদম কচি ওলকপি, মানে একদম নরম, তো সেখানে আমার বেশি জল দিতে লাগবে না, পরিমাণ মতো জল আমি দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। আর একবার নুনটা চেক করে নেব, নুন মিষ্টিটা একটু চেক করে নেব। দেখুন আমার এটা আর একটু বোধহয় টাইম লাগবে। এটা একদম শুকনো শুকনো মাখো মাখো হবে। এটা আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর যে বড়িটা আছে, বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা এর মধ্যে দিয়ে দেব। বড়িতে তো একটু জল টেনে নেয়, যতটা পারবে জল টেনে নেবে, তারপর এটা মাখো মাখো হয়ে যাবে। এবার দেখুন আমার জল টেনে গেছে আর এটাও মাখো মাখো হয়ে এসছে। তো এইভাবে আমি ওলকপি বড়ি আর চিংড়ি মাছ দিয়ে করেছি। খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। একবার এইভাবে ট্রাই করে দেখুন। আগে যদি এরকমভাবে কখনো না ট্রাই করে থাকেন, ওলকপি এরকম চিংড়ি মাছ বড়ি দিয়ে একবার ট্রাই করে দেখুন। খুব সুন্দর খেতে হয় আর দারুণ লাগে খেতে। ভাতের সঙ্গে, নিরামিষ ভাতের সঙ্গে মানে এত সুন্দর খেতে হয়, না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন আমার ওলকপিটা রেডি। এবার এটা সার্ভ করে দিলেই হয়ে গেল। এত সুন্দর খেতে হয়েছে আর প্রচণ্ড সুন্দর গন্ধ বেরিয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন আমার ওলকপিটা কি সুন্দর হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ স্বাদ। ওলকপি এইভাবে একবার ট্রাই করে দেখুন। আর যারা ওলকপি খায় না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিলে তারা তো চেটে পুটে খাবে। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।